নমস্কার। আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে যে একটা দারুণ প্ল্যান করতে গিয়ে সব একেবারে ঘেটে গেছে? মানে ভাবা হয়েছিল এক, আর হয়ে গেল আরেক। ঠিক এমনই একটা মজার গল্প নিয়ে আজ আমরা আলোচনা করব। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত লেখা বনভোজনের ব্যাপার। চলো, একেবারে গল্পের গভীরে ঢুকে পড়া যাক আর দেখা যাক পটলডাঙ্গার চার বন্ধুর কী কাণ্ড হয়েছিল। আর হ্যাঁ, শুরু করার আগে একটা খুব জরুরি কথা বলে রাখি। আজকের এই আলোচনাটা কিন্তু বিশেষভাবে অষ্টম শ্রেণীর ২০২৬ সালের প্রথম ইউনিট পরীক্ষার সিলেবাসকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। আমরা শুধু গল্পটা বুঝবো তাই নয়, পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন আর তার উত্তরগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেব। তাই একদম শেষ পর্যন্ত সাথে থেকেও দেখবে পরীক্ষার প্রস্তুতিতে দারুণ সাহায্য হবে। বেশ, তাহলে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা কি দেখছি যে চার বন্ধু মিলে একটা বিশাল বনভোজনের প্ল্যান করছে। আর সেই প্ল্যানিংয়ে খাবারের যা লিস্ট তৈরি হচ্ছিল না, শুনলেই জিভে জল চলে আসবে। একবার ভাবো তো, পোলাও, কোরমা, রুই মাছের কালিয়া, এখানেই শেষ নয়, একেবারে মুর্গ মুসাল্লাম, বিরিয়ানি পর্যন্ত। হাবুল সেন আর টেনিদা মিলে একেবারে মোগলাই খানার একটা রাজকীয় লিস্ট বানিয়ে ফেলেছে। মানে তাদের স্বপ্নটা যে কোন লেভেলের ছিল সেটা শুরুতেই পরিষ্কার। আর এই দলের চাই কে? আমাদের টেনিদা। সে আবার সাধারণ খাবার দাবার একদমই পছন্দ করে না। গল্পের যে কথক মানে প্যালা, সে যখন ভয়ে ভয়ে বাটি চচ্চড়ির মতো একটা সাধারণ পদের কথা বলল, আর যায় কোথায়। টেনিদা তো রেগে কাঁই। তার কাছে পিকনিক মানেই হলো শাহীখানা, একেবারে জমকালো মোগালায় ব্যাপার। সাধারণ ঘরোয়া রান্না একদমই নয়। কিন্তু এই যে এত সব রাজকীয় স্বপ্নের আয়োজন, এর পরেই কিন্তু তাদের আসল সত্যিটার মুখোমুখি হতে হয়। মানে যাকে বলে রিয়ালিটি চেক। বিরিয়ানি কোরমা স্বপ্ন আর সেটাকে সত্যি করার মাঝখানে যে একটা মস্ত বড় বাধা আছে, সেটা এবার তাদের সামনে এসে দাঁড়ালো। আর সেই আসল বাধাটা কি ছিল জানো? টাকা। আরে বাবা, চাঁদা তুলে সবার পকেট থেকে যা বেরোলো সব মিলিয়ে মাত্র ১০ টাকা ৬ আনা। ভাবো একবার, এইটুকু টাকায় বিরিয়ানি, কোরমা, কাবাব, ব্যাপারটা কতটা হাস্যকর এই সংখ্যাটা থেকেই তো পরিষ্কার, তাই না? আর ঠিক এই জায়গা থেকেই গল্পের আসল মজাটা কিন্তু শুরু হচ্ছে। এই স্লাইডটা দেখো, স্বপ্ন আর বাস্তবের তফাতটা কি দারুণভাবে দেখানো হয়েছে। একদিকে মোগলাই খানার স্বপ্নের তালিকা, বিরিয়ানি, কোরমা, কোফতা, কাবাব, আর অন্যদিকে দেখুন কঠিন বাস্তব, খিচুড়ি, আলু ভাজা আর আচার। তাদের প্ল্যানটা যেন সোজা আকাশ থেকে ধপাস করে মাটিতে এসে পড়ল। তো অনেক তর্ক, অনেক ঝগড়ার পর শেষমেশ এই মেনুটা ফাইনাল হলো। যদিও এটা আগের স্বপ্নের মেনুর কাছে কিছুই না, কিন্তু এখানেও অনেক কিন্তু ছিল। যেমন প্যালাকে আনতে হবে রাজহাঁসের ডিম, হাবুলকে তার দিদিমার ঘর থেকে আমের আচার সরাতে হবে, আর মিষ্টির দোকান থেকে ধারে রসগোল্লা আর লেডিকেনি ম্যানেজ করতে হবে। বোঝাই যাচ্ছে এই মেনুটাও কিন্তু ১০০% নিশ্চিত ছিল না। এবার আসা যাক গল্পের প্রথম বড়সড় দুর্ঘটনায়। রাজহাঁসের ডিম আনার যে কঠিন দায়িত্বটা প্যালার ঘাড়ে চেপেছিল, সেই অভিযানটাই একটা মারাত্মক অথচ ভীষণ হাসির ঘটনা হয়ে দাঁড়ায়। প্যালার মিশনটা একবার ভাবো। প্রথমে তো রাজহাঁস খুঁজে বের করা, তারপর সেই নোংরা দুর্গন্ধওয়ালা হাঁসের ঘরে ডিমের জন্য হাত ঢুকানো, আর যেই না সে হাত ঢুকিয়েছে অমনি এক রাজহাঁস তাকে বসিয়ে দিল এক রাজকীয় কামড়। ব্যাস, শেষে রক্তমাখা হাতে একেবারে পরাজিত সৈনিকের মতো প্যালাকে সেখান থেকে পালাতে হলো। তো যা হওয়ার তাই হলো, রাজহাঁসের ডিম আনার মিশনটা পুরোপুরি ফ্লপ। প্যালা বেচারা তখন বাধ্য হয়ে নিজের পকেটের পয়সা খরচ করে কয়েকটা সাধারণ মুরগির ডিম কিনে আনল। তাদের সেই বিরাট বনভোজনের প্ল্যানে এটাই ছিল প্রথম বড়সড় ধাক্কা। ডিমের কেলেঙ্কারির পর শুরু হলো তাদের পিকনিক স্পটে পৌঁছানোর আসল যাত্রা। আর এই যাত্রাপথেই একটার পর একটা দুর্ঘটনা এমনভাবে ঘটতে শুরু করল যেন মনে হচ্ছে কেউ পরপর সাজানো তাস ফেলে দিচ্ছে, যাকে বলে ডমিনো এফেক্ট। প্রথম দুর্ঘটনাটা ঘটল হাবুলকে দিয়ে। পিচ্ছিল রাস্তায় সে এমন জোরদার একটা আছাড় খেল যে তার হাতে থাকা ডিমের পুটলিটা একেবারে ভর্তা হয়ে গেল। অনেক কষ্টে জোগাড় করা সেই ডিমগুলো সব হলুদ হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ল। ডিমের ডালনার স্বপ্ন ওখানেই শেষ। এর ঠিক পরেই এলো দ্বিতীয় দুর্ঘটনা। এবার আছাড় খাওয়ার পালা গল্পের কথক প্যালার। আর তার পড়ার সাথে সাথেই হাবুলের দিদিমার বানানো সেই দারুণ আমের আচারের তেল তার সারা মুখে মাথায় মেখে একাকার। মানে আচারের চ্যাপ্টারও ক্লোজড। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি মানে ক্লাইম্যাক্সটা ঘটল খোদ দলনেতা টেনিদার হাতে। সে নিজেই এমন এক আছাড় খেল যে রসগোল্লার হাড়িটা গিয়ে পড়ল পাশের কাদা ভর্তি ডোবায়। ধবধবে সাদা রসগোল্লাগুলোর একেবারে দফা ফাফা হয়ে গেল। মিষ্টি খাওয়ার আশাও শেষ। পরপর দুর্ঘটনায় যখন প্রায় সব খাবারই শেষ, তখন যেটুকু চাল ডাল বেঁচেছিল সেই শেষ আশাটুকুও শেষ হয়ে গেল পিকনিক স্পটে পৌঁছে। আর তার কারণ কি?
একজন ঘুমন্ত নেতা আর কয়েকটা চালাক বাদর। পিকনিকের জায়গায় পৌঁছে ক্লান্ত টেনিদা তো এক গাছের নিচে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যেই সে টের পেল কে যেন বেশ আরাম করে তার পিঠ চুলকে দিচ্ছে। সে তো ভাবল এটা নির্ঘাত ক্যাবলার কাজ, তাই আয়েশ করে বলল, দে ক্যাবলা, আর একটু ভালো করে চুলকে দে। কিন্তু ওটা ক্যাবলা ছিল না, একটা বড় বাদর খুব যত্ন করে টেনিদার পিঠ চুলকে দিচ্ছিল, আর সেই সুযোগে তার বাকি বন্ধুরা মিলে তাদের চাল ডাল আলুর পুটলিগুলো সব সাবার করে দিচ্ছিল। যখন তাদের ঘুম ভাঙল, দেখল কিচ্ছু বাকি নেই। তাদের বনভোজনের প্ল্যানের এখানেই একেবারে একই হয়ে গেল। তো এই তো গেল গল্পের সেই মজাদার বিপর্যয়ের কাহিনী। কিন্তু এই হাসির গল্পের ভেতর থেকেই পরীক্ষার জন্য অনেক জরুরি প্রশ্ন লুকিয়ে আছে। এবার আমরা সেদিকেই ফোকাস করব। চলো 2026 সালের পরীক্ষার জন্য কিছু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তার মডেল উত্তর দেখে নেওয়া যাক। প্রথমে দেখব অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো 1 নম্বরের জন্য পরীক্ষায় আসার চান্স খুব বেশি। প্রথম প্রশ্ন, বনভোজনের জন্য দলের মোট বাজেট কত ছিল? উত্তর 10 টাকা 6 আনা। দ্বিতীয়, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কার ওপর ছিল? উত্তর প্যালার। তৃতীয়, শেষ পর্যন্ত বাকি জিনিসপত্র কোন প্রাণী চুরি করে নিয়েছিল? উত্তর বাঁদর। আর চতুর্থ, সবশেষে বন্ধুরা কি খেয়েছিল? উত্তর বুনো জলপাই। এই 4টে তথ্য কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এবার চলো একটা খুব ইম্পর্ট্যান্ট বড় প্রশ্নে আসা যাক। পরীক্ষায় প্রায়ই আসে, টেনিদা চরিত্রটি বিশ্লেষণ করো। উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবে সেটা আমি বলে দিচ্ছি। পয়েন্ট করে করে ভাবো। প্রথমত, টেনিদা কে? সে হলো গল্পের সেন্ট্রাল ক্যারেক্টার, পটলডাঙ্গার দলের লিডার। তার স্বভাব কেমন? ভীষণ খেতে ভালোবাসে, মানে ভোজন রসিক, আবার খুব দেমাগ, মানে আত্মম্ভরি, আর তার সাথে অলস তো বটেই। সবচেয়ে কম চাঁদা দিয়ে মাত্র 6 আনা তার ডিমান্ডই ছিল সবচেয়ে বেশি। তার দুটো বড় দোষ, লোভ মানে একা একা লেডিকেলি খাওয়া, আর আলস্য মানে অন্যদের কাজ করতে বলে নিজে ঘুমিয়ে পড়া। এগুলোই কিন্তু পিকনিকটা নষ্ট হওয়ার পেছনে বড় কারণ ছিল। কিন্তু শেষে একটা পজিটিভ দিকও দেখাতে হবে। সব শেষ হয়ে যাবার পরেও ওর জন্যই কিন্তু সবাই মিলে বুনো জলপাই খেয়ে আসল পিকনিকের মজাটা পেয়েছিল। এইভাবে লিখলে পুরো নম্বর পাবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন হল, বনভোজনের পথে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলির বর্ণনা দাও। লেখক কিভাবে এই ঘটনাগুলির মাধ্যমে হাস্যরস সৃষ্টি করেছেন? এর উত্তরে প্রথমে পরপর হাবুল, প্যালা এবং টেনিদার আচার খাবার কথা লিখতে হবে। ডিম, আচার এবং রসগোল্লা কিভাবে নষ্ট হলো সেই বর্ণনা দিতে হবে। আর হাস্যরসের উৎসটা কি সেটা ব্যাখ্যা করার সময় লিখবে যে ঘটনার উদ্ভট পরিস্থিতি, মানে একটা অ্যাক্সিডেন্টের পর আরেকটা হওয়া, আর প্রিয় খাবারগুলো হারানোর পর চরিত্রদের সেই নাটকীয় কান্নাকাটি, এগুলোই হাসি সৃষ্টি করেছে। তাহলে সবশেষে একটা প্রশ্নও মনে আসতেই পারে, যখন সব খাবার শেষ, বন্ধুরা সবাই ক্ষুধার্ত, তখন কি বনভোজনটা সত্যি সত্যি ব্যর্থ হলো? আসলে কিন্তু নয়। লেখক এখানেই গল্পের আসল মেসেজটা দিয়েছেন। তিনি দেখিয়েছেন যে আসল বনভোজন দামি খাবার দিয়ে হয় না, হয় বন্ধুদের একসাথে কাটানোর সময় দিয়ে, অ্যাডভেঞ্চার দিয়ে। বিপর্যয় সত্ত্বেও তাদের বন্ধুত্ব কিন্তু একটুও টলেনি, আর এটাই ছিল সবচেয়ে বড় পাওয়া। সাবাস! পুরো আলোচনাটা মন দিয়ে শেষ করার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবসময় মনে রাখবে, ভালো রেজাল্ট করার আসল চাবিকাঠি হল নিয়মিত পড়াশোনা করা। পরীক্ষার আগে অবশ্যই এই আলোচনাটা আরেকবার দেখে রিভিশন করে নেবে। যদি আজকের এই চেষ্টা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে আমাদের সাপোর্ট করতে পারো। মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও, যাতে তারাও উপকৃত হতে পারে। আগামীতেও এমন আরও লেসন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের সাফল্যই আমাদের একমাত্র লক্ষ্য। খুব ভালো থেকো সবাই।